এমনই জরাজীর্ণ অবস্থা ভোলার ৭ উপজেলার ৮৯টি বেইলি ব্রিজের। গ্রামীণ জনপদে নির্মিত জীর্ণ এসব সেতু সংস্কার না করায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আমাদের এই ব্রিজটা হাতল নাই, এখান থেকে গাড়ি পারাপার হয়, যদি কোনো একটা সময় অ্যাক্সিডেন্ট হলে খুবই অবস্থা খারাপ। একটা গাড়ি যে কোনো মুহূর্তে ব্রিজ থেকে পুরো যেতে পারে খালের ভিতরে। এখানে আমরা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা আছে এই ব্রিজের পে। এখানে হাজার হাজার যাত্রী হাজার হাজার গাড়ি যায়, এখানে অ্যাক্সিডেন্ট হয়। এই জিনিসটা দরকার সমস্যা। আবার রোডটা ব্রিজটা ভাঙা অনেক দিনকার আগের ব্রিজ, আর আজকের ব্রিজ না, অনেক বছর হয়ে গেছে গা। এই যে এখান দিয়ে কোনো গাড়ি গুড়ি চলে না, আর আগে আসতো, এখন পোল খারাপ হওয়ার কারণে পোলের ওই পাশে নাইমা তারপর এগিনের মাথাত করে নামায় তারপর এইদিকে পার করতে হয়। যদি এই ব্রিজটা করে দেয় তাহলে আমাদের এই এলাকার নদীর বেরিবানের আর নদীরও কিছু মাল চাবানা এটা দিয়ে আসতে খুব ভালো হইতো আর কি। এই যে ব্রিজটা ভাঙা আছে, এই ব্রিজটার কারণে গাড়ি ঘোড়া আইতে পারে না, কোনো সমস্যা মানুষ চলাফেরা করতে পারে না। এই আর কি এই সরকারের কাছে আবেদন এই ব্রিজটা করে দেওয়ানোর। সেতু জীর্ণ হয়ে পড়ায় দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে ভারী যানবাহন চলাচল। এ নিয়ে দীর্ঘ ভোগান্তির শেষ নেই এলাকাবাসীর। ব্রিজের নিচে দিয়ে ফাটল ধরে নিচে পড়ে গেছে অনেকগুলা রড। তো এখানে 3টা গর্ত হয়েছে, গর্ত হওয়ার পরে এলাকার মানুষরা টাকা উঠে এখানে কাঠ দেওয়ার পরে এখানে এখানে মানুষ আসা যাওয়ার জন্য অটোগুলা আসা যাওয়া করতে পারে নর্মালি, তাছাড়া কোনো বড় গাড়ি আসা যাওয়া করতে পারে না। 3-4 বছর পর্যন্ত এটা নিয়ে আমরা ভোগান্তির ভিতরে আছি, কষ্টতে আছি। যদি এই ব্রিজটা যদি কোনো মাধ্যমে হয় তাহলে আমরা অনেকটাই উপকৃত হব। আমাদের এই ব্রিজটার মাধ্যমে ব্যাপক ভোগান্তি হচ্ছে। 3 গ্রামের মানুষ কিন্তু এই ব্রিজটি দিয়ে যাতায়াত করে। গেল কয়েক বছর ধরেই কিন্তু ব্রিজটার এই জরাজীর্ণ অবস্থা। আমরা চাই নির্ধারিত কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি সংস্কার না করলে এই ভোগান্তি থাকবেই। এমন বাস্তবতায় সেতু মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী। একই সঙ্গে নতুন সেতু নির্মাণ না করা পর্যন্ত চলাচলে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। আমাদের ভোলা জেলায় 145টা বেলি ব্রিজ রয়েছে। এই বেলি ব্রিজের মধ্যে আমাদের 89টা ব্রিজ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত রয়েছে। তার মধ্যে আমরা এই ব্রিজগুলো মেরামত করার জন্য এবং কিছু ব্রিজ নতুন করার জন্য আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অলরেডি তালিকা প্রেরণ করছি। আমরা আশা করতেছি খুব দ্রুত এইগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া এই ব্রিজগুলোর উপর দিয়ে যাতে বর্তমানে ভারী যানবাহন চলাচল না করে সেজন্য আমরা সতর্কীকরণ, আমরা বিভিন্ন সাইনবোর্ড আমরা টাঙিয়ে দিচ্ছি যাতে জনগণ সতর্কভাবে ওইখানে চলাফেরা করতে পারে। ভোলার 145টি সেতুর মধ্যে জীর্ণ দশায় থাকা 89টি সেতুর দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণ দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।